আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 19শে আগস্ট বুধবার এই মুহূর্তে পাওয়া নতুন নিম্নচাপ, ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে নিম্নচাপের ভারী বৃষ্টি, সক্রিয় রয়েছে নতুন বৃষ্টি বলয়, হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত একাধিক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তো আজ 18ই আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল 19শে আগস্ট বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে হতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুদের পর্যন্ত সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের উপরে একটি লঘুচাপ বা একটি নিম্নচাপ অবস্থান করছে, যাকে কেন্দ্র করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এবং এই বৃষ্টিপাত আজ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে। এই নিম্নচাপটি আগামীকাল কিছুটা শক্তি ক্ষয় করে নিম্নচাপ থেকে সাধারণ একটি সার্কুলেশনের রূপ নিতে পারে এবং সেটা পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এর প্রভাব কিন্তু বাংলাদেশ থেকে কেটে যেতে পারে আগামী 20 তারিখের পর থেকে ইনশাআল্লাহ। এবং 21 তারিখ দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে কেন্দ্র করে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের কারণে। তো আজ কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আজ রাত 12টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, আদামদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে পাবনা, লালপুর, কুষ্টিয়া এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18ই আগস্ট মঙ্গলবার রাত 2টার মধ্যে। এছাড়া শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার মধ্যে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এর আশেপাশে জেলাগুলোতে আজ রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এর আশেপাশে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে 2-1 দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, সরিষাবাড়ি, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার মধ্যে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, তারপর বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বানকৌলিয়া, কাটোয়া, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 18ই আগস্ট সন্ধ্যার পর থেকে দেশের আকাশে মেঘের আনাগোনা অনেকটা কমে যেতে পারে। এরপর 19শে আগস্ট বুধবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় রংপুর বিভাগের 2-1 জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। 19শে আগস্ট বুধবার সকালের দিকে দেখা যাচ্ছে, সকালের পর বেলা পারিয়ে দুপুরের দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল বিভাগে আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 20 আগস্ট বৃহস্পতিবারও দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সময় দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে। এরপর 21 আগস্ট শুক্রবার বঙ্গোপসাগরে আরেকটি
সার্কুলেশন তৈরি হতে পারে, যেটা আগামী 23 থেকে 24 তারিখ আরো কিছুটা শক্তি সঞ্চয় করে এবং সেটা বাংলাদেশের দিকে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদের আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি, আমরা সরাসরি ইউরোপিয়ান যে বৃষ্টির যে পরিমাণ রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করব আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, কাটোয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পেতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে স্যাটেলাইটের চিত্রটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। ঢাকাতে আজ দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নাগারপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফরিদগঞ্জ, মতিরাট, খাগড়াছড়ি, তারপর চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে আজ দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহদেবপুর, সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের উপরে যে জেলাগুলো রয়েছে বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বর্ধমান এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগর আগামী 24 ঘন্টা কিছুটা উত্তাল থাকতে পারে এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক হতে পারে। তখন আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।